আজকে যেরকম সাগরিকা দেশে প্রচুর নাম ডাক, ঋতুপর্ণা চাকমাকে বিসিবি বাড়ি করে দিচ্ছে, তাকে জমি দিয়েছে, কিন্তু সেদিক থেকে হয়তো সাগরিকাকে একটা বাড়ি করে দিয়েছে, কিন্তু তার বাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই, তার বাড়িতে কোনো বেড়া নেই। আমাদের স্বপ্নার বাড়ি একই অবস্থা, কোহাতের বাড়ি একই অবস্থা, এবং আমাদের প্রতিমা রানী বা রেশমি তার মায়ের অন্যের বাড়িতে কাজ করে। এ হচ্ছে সত্যিকার অর্থে আমাদের চিত্র, প্রকৃত চিত্র এটা। এরা ফুটবল খেলে তারা সবাই কিন্তু অর্থনৈতিকভাবে এবং সামাজিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এবং এই মুহূর্তে আমাদের মাঠে যারাই আছে, যতগুলো খেলোয়াড় আছে, সবগুলো অর্থনৈতিক অবস্থা খুবই বিপর্যস্ত। তাদের সত্যিকার অর্থে তাদের নিয়মিত স্কুল ফি দেওয়ার মতো কিন্তু অবস্থা। স্বপ্না বলেন, কোহাতিক স্কুল বলেন, সাগরিকা বলেন, এরা সকলে কিন্তু অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মানুষ। সাগরিকা একটা বিশ্ব খেলোয়াড়, চ্যাম্পিয়ন হয়েছে, দেশের সবকিছু করছে, কিন্তু ওর বাড়িতে আসার রাস্তাটা এক হাঁটু পর্যন্ত কাদো। সাগরিকা তো আমাদের অনেক খেলোয়াড় ভালো, কিন্তু আমাদের বাড়ির অনেক সমস্যা, রাস্তাঘাট নাই, বেড়াতে পারি না, চলতে পারি না রাস্তাঘাটের জন্য, ভালো মন্দ একখান গাড়ি ঘোড়া চলে না, কিছু চলে না, আমরা অনেক সমস্যায় আছি। বর্ষাকালে একদম আমরা চলতে পারি না, একদম বিচ্ছিন্ন হয়ে আছে রাস্তাঘাট। এগুলো আমাদের একটু দিলে, সাহায্য করলে ভালো হতো। আমি ফুটবলার সাগরিকার বাবা। আমার মেয়ে দীর্ঘ কয়েক বছর ধরে জাতীয় টুর্নামেন্ট খেলতেছে, আর আমার মেয়ে তো অনেক সাফল্য বয়ে আনছে দেশের জন্য। তো দেশবাসীও জানে, সবাই জানে যে আমার মেয়ে অনেক সাফল্য বয়ে নিয়ে আসছে। মূলত কথা হলো, আমার তো বাড়িটাও আমার না, এটা তো মূলত পরিত্যক্ত জমি, আমার রাস্তাঘাটেরও সমস্যা। তা আমি আমার চাওয়া এটাই যে যদি আমার বাড়ি বসতটা আর রাস্তাটা যদি আমার করে দিত, এটাই আমার কাছে চাওয়া, অন্য কিছুই চাওয়া না। আর আমার মেয়ে, আমি চাচ্ছি যে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি আমার মেয়ে যেন আরো ভালো কিছু করতে পারে। সেই ফুটবলারের বাসার যে জায়গাটা, সেটা আমরা একটু সরজমিন দেখবো। আমার এখানে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আছে। যদি আমার সরকারি ভূমি হয় অথবা পতিত জমি, যদি রাস্তা করার আমরা পর্যাপ্ত জমি পাই, তাহলে এর পরবর্তীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধীনে যে বরাদ্দ আসবে, সেখান থেকে যাতে আমরা রাস্তাটা করতে পারি, এই ব্যবস্থা করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব।